হেফাজতের পতাকা অর্জন হলো, অথচ সেটারই কোনো গুরুত্ব নেই। আর ভাই জুলাই বিপ্লব তো 3 পরে থাকবেই না। মুক্তিযুদ্ধকে গুরুত্ব দেয় না, মুক্তিযুদ্ধকে সম্মান করে না, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না, সেই দেশের মানুষ জুলাই বিপ্লব। এই একটু আগে আমরা আলোচনা করতেছিলাম, জুলাই বিপ্লব দেশের মানুষকে, গণমানুষকে মুক্তি দেওয়ার জন্য, অথচ 2 দিন পরে থুতু মারবে। এটার চেয়ে বড় দুর্নীতিবাজ বাংলাদেশে কেউ নেই। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, রাষ্ট্রীয়ভাবে হয়েছে, অথচ এটার কোনো প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই। আপনার জুলাই বিপ্লবের আন্দোলনে আহত কয়জন, এই যে টাকাটা পর্যন্ত লুটপাট করছে কারা? এই তথাকথিত নায়করা। তো সুতরাং 2 দিন পরে জুলাই বিপ্লবের কথা বলবে, থুতু মারবে মানুষে, ধিক্কার জানাবে। যেমনি আজকের এই প্রেক্ষাপট পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মানুষ ধিক্কার জানায়। আমি প্রায় একটা কথা বলি, লেবাসের নাম ধর্ম নয়, ধর্ম হলো চরিত্রের নাম। দাড়ি লাগাইলেন, টুপি লাগাইলেন, একেবারে পরিপূর্ণ জুব্বা পড়লেন, এটা করে এই যে স্বাধীনতা বিরোধী অপশক্তি জামাত শিবিরের এই যে আজকের এই প্রেক্ষাপটের কর্মকাণ্ড তো আপনারা মানে নিঃসন্দেহে আপনারা দেখতেছেন, এমন কোনো অপকর্ম নেই। আমি সবই নয়, আমার পিতাদের মানে শিশু থেকে দর্শন, নারী দর্শন থেকে, চাঁদাবাজি থেকে, লুটপাট থেকে কোন একটি কাজ বন্ধ আছে? তো একই চরিত্র তো এই যে জুলাই বিপ্লবের তথাকথিত মহানায়কদের। আমি সবিনয় সরকারের প্রতি অনুরোধ করব, এই 17 বছরের আন্দোলন সংগ্রামে যারা হচ্ছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেককে এই বাজেটের মধ্যে দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার আমি আমার পরম শ্রদ্ধেয় তাদের পায়ে আমি আমার সালাম নিবেদন করে আমার ভুল বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।